আমরা বিক্রি করব না। আমার তরুণেরা, আমার যুবকেরা এখানে আছে, আমার তরুণেরা, আমার যুবকেরা 2024 সালের জুলাই আগস্টে স্লোগান তুলেছিল, ঢাকা না, ঢাকা না, কোনটা হবে? দিল্লি না ঢাকা? দিল্লি না ঢাকা? আমাদের বাংলাদেশে এমন কোন সরকার আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যেই সরকারের কোন সিদ্ধান্ত দিল্লি থেকে হবে। আমাদের দেশের সিদ্ধান্ত বাংলাদেশের মাটি থেকেই হবে। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, হাতের ডান পাশে যারা আছেন বসে যাবেন। আমি আবার বলছি, এটা আল কোরআনের ময়দান। এই আল কোরআনের ময়দানে প্রত্যেকে আদবের সাথে নিজ নিজ দায়িত্ব নিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন, আল্লাহকে সাক্ষী রেখে। পারা যাবে ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেজন্য আজ আমাদের এই কলিজার টুকরা সন্তানের আর একটা স্লোগান তুলেছিল, আমাদের ছাত্র তরুণ যুবকেরা আর একটা সুন্দর গান তুলেছিল, উই ওয়ান্ট জাস্টিস। ঐতিহাসিক ইবনে খালদুন নাম শুনেছেন? সবাই জানেন ঐতিহাসিক ইবনে খালদুনের কথা। সেই ঐতিহাসিক ইবনে খালদুন সকল সভ্যতাগুলোকে পর্যালোচনা করে, মিশরীয় সভ্যতার মেয়াদকাল ছিল 3000 বছর। ভালো করে খেয়াল করার জন্য বলছি, ডানে যারা ডানে আছেন, যারা বামে আছেন, বসুন, বসে পড়ুন। এটা কোরআনের ময়দান। 3000 বছরের সভ্যতা ছিল মিশরের, রোমানদের ছিল 1000 বছরের সভ্যতা, সিন্ধুদের ছিল 700 বছরের সভ্যতা। সকল সভ্যতাগুলো একে একে ধ্বংস হয়ে যাওয়ার পর